সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলে ভেজে নরম তুলতুলে চিকেন বান। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই বানের কিন্তু কোনো জুড়ি নেই। বাহিরটা একদম সফট আর ভিতরে মজাদার, পুরে ভরপুর। খুবই সহজে বানিয়ে ফেলা যায় আর ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে নিই এই চিকেন বানটা। আমি একটা বলে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 4 চা চামচ ইস্ট, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেল অথবা বাটার মেল্ট করে দিতে পারেন। আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা ডিম। ডিম 2টা দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য কুসুম গরম পানি আমি এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর নরম একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু অনেকটাই নরম হবে, ওইভাবে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এই ডোটাকে তৈরি করে নেব। একবার গরম পানিটা দিব না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে বেশি। আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। কতটা নরম দেখেন। আমি এটাকে 5-6 মিনিট ভালো করে মথে নিয়ে উপরে একটু তেল দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে আমার এই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার এই ডোটা তৈরি করতে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা গরম জায়গা। আমি এখন পুরটা রেডি করে নিব। এখানে আমি মুরগির তোজা মাংস নিয়ে নিয়েছি, টুকরা করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর কিছুটা পানি দিয়ে আমি এই মুরগির মাংসটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এখন এটাকে নামিয়ে আমি হাতের মাধ্যমে কিমা করে নেব। আমি আর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। বাটারের সাথে একটু ভেজে নিলাম পেঁয়াজটা। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি শুধু কাঁচামরিচটাই দিব এখানে। 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে নিব। ভেজে নিয়েছি। আমি এখন একটা সাইড করে রেখে আমি এখানে একটা সস তৈরি করে নিব। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি এই বাটারের ভিতরে একটু লাল লাল করে ভেজে নিব। এই সসটার ভিতরে এই পুরটা বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই বানটা আমি দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে অনবরত নেড়ে নিব আমি, যাতে এটা দলা পাকিয়ে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব চিকেনের কিমাগুলি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ চিকেনে লবণ আছে, এটা বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে এটাকে আমি 2-3 মিনিট আবার সুন্দর করে রান্না করে নেব। একটু আঠালো আঠালো ভাব যখন হবে, তখন আমি আবার এখানে দিয়ে দিব চিনি। দিয়ে দিব আমি, আঠালো ভাব হয়ে গিয়েছে, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ার ভিতরে আছে এলাচ আর দারচিনি। দিয়ে আমি এখন এটাকে 2-3 মিনিট ভালো করে রান্না করে ঠান্ডা করে নেব। আমি এখন বানগুলো বানিয়ে নিব। কতটা ফুলে উঠেছে। আমি এখন চেপে চেপে বাতাসগুলো সব বের করে আবার 2 মিনিটের মতো এটাকে ভালো করে মুথে নেব। কতটা নরম সফট ডোটা দেখেন। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে বানগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। আমি একটা একটা করে বানগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু শুকনা ময়দা উপরে ছিটিয়ে এটাকে এখন একটা বেলনার মাধ্যমে একটু বেলে নিব। আপনারা চাইলে হাতের মাধ্যমেও নিতে পারেন, কারণ ডোটা অনেকটা সফট। আর এই রুটিটা 4 সাইডটা তুলনামূলক পাতলা হবে আর ভিতরটা একটু পুরু হবে, কারণ আমি যখন পুরটা দিয়ে এটাকে ফোল্ড করব
তখন কিন্তু সাইডগুলো অনেকটা মোটা হয়ে যাবে। আমি পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ফোল্ড করে নিব। খুব সুন্দর করে চেপে চেপে একদম ভালো করে লাগিয়ে দিতে হবে। যতটা পারে যতটা সম্ভব মসৃণ করে নিতে হবে এই বানটা, তাহলে সুন্দর হবে। আমি একইভাবে সবগুলো বান তৈরি করে নিব। আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। সাইডগুলো কিন্তু একটু তুলনামূলক চাপা হবে আর মাঝখানটা মোটা হবে। তৈরি হয়ে গেল। আমি 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি বানগুলো সব ছেড়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে এই বানগুলো ভাজতে হবে, আর তেলটা কিন্তু বেশি গরম করে বানগুলো ছাড়া যাবে না, তাহলে এই বানটা যখনই ছাড়বেন উপরটা সাথে সাথে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এপিট ওপিট করে 2-3 বার উল্টিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট আমি এটাকে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না এই বানটা ভাজতে। আমার প্রায় ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেল আমার চিকেন বানটা। আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাদবাকি বানগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার নরম তুলতুলে চিকেন বান। খুবই সহজ এই বানটা তৈরি করা। আপনারাও ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয়েছে চিকেন বানগুলো, কতটা সফট। অনেকটা সফট হয়েছে এই বানগুলো। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে ভিতরটা। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।